আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা ভীষণ স্পেশাল রেসিপি ইলিশ ভাতে। আগেই বলে দিই, ইলিশ ভাতে আর ইলিশ ভাপা দুটো কিন্তু একটু আলাদা। আলাদাটা কি সেটা জানার জন্য কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তো প্রথমে আমাদের বানিয়ে নিতে হবে একটা পেস্ট। তার জন্য কাঁচা সর্ষে, তার সাথে গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু হলুদ আর খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টের সাথে পুরোটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেল। এরপর কিন্তু আগে থেকে আমাদের ভাত করে রাখতে হবে। ভাতটা অনেকটা আগে করে রাখতে হবে যাতে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা ভাত কড়াইয়ের নিচে লেয়ারিং করতে হবে। একটু মোটা লেয়ারিং করে ঠান্ডা ভাতের ওপর করে রাখা যে মিশ্রণটা, যে মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটাই মাছের এক সাইডে লাগিয়ে সেটাকে উল্টো করে রেখে দিতে হবে ভাতের ওপর। এইভাবে যতগুলো মাছের পিস আছে প্রত্যেকটাকে সুন্দর করে এক এক করে পাশাপাশি সাজিয়ে ভাতের ওপর লেয়ারিং করে দিতে হবে মাছের, এবং অবশিষ্ট মশলাটা মাছের অপর দিকে মানে গায়ের ওপরে ভালো করে পুরোটা মাখিয়ে দিতে হবে। আবার তার ওপর ভাতের আরেকটা লেয়ার যাবে এবং সমানভাবে সব দিক থেকে মাছগুলোকে ঢেকে দিতে হবে ভাত দিয়ে। ভাতের মধ্যে ডিরেক্ট এই মশলা মাছ দেওয়া হয় এবং মাছের সাথে সাথে ভাতের মধ্যেও যে মশলাটা মিশে যায়, এটার জন্যই কিন্তু এর নাম ইলিশ ভাতে। ভাপা কিন্তু এটা নয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তো বাটিতে যে মশলা ছিল, মশলা ধোয়া জলটাও কিন্তু ভাতের চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। মশলা ধোয়া জলটা দেওয়ার মেন কারণ হলো যাতে জলটা নিচের দিকে ভাতের নিচে চলে যায় এবং হিটে নিচের ভাতগুলো পুড়ে না যায়। মোটামুটি 30 মিনিট মতন দমে রাখার পর ইলিশ ভাতে আমাদের রেডি। ইলিশটা ভাতের ভাপে ভাপে বেশ ভালো প্রিপেয়ার হয়ে গেছে এবং এই ইলিশ ভাতেটা এক সাইড থেকে তুলতে হবে, তাহলে মাছ কিন্তু বেশ গোটা গোটাই উঠবে। আর দেখো, মশলা দিয়ে ইলিশের যে গায়ে মশলা ছিল সেই মশলা দিয়েই কিন্তু ভাতটাও বেশ ভালো মাখা হয়ে যাচ্ছে। এই রেসিপিটা খেতে কিন্তু খুব স্পাইসি আর ভীষণ টেস্টি হয়। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও।